গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে আমি মেলায় গেছি। তো মেলায় গিয়ে ভাবলাম যাই, গিয়ে বন্ধুদেরকে একটু শেয়ার করে নিই বন্ধুদের সাথে। তো দেখো আমাদের এখানে গণেশ মেলা খুব বড় মেলা হয়। মেয়েও জিদ করছিল চলো মাম্মি, তো বললাম ভিড়ের জন্য আমার না যেতে ইচ্ছে করে না। তো মেয়ে চাইছে, তো বললাম চল তাইলে ঘুরে আসি, আর বন্ধুদেরকেও একটু শেয়ার করে নেব বন্ধুদের সাথে। তো দেখো দেখো আমি কিন্তু মন্দিরে ঢুকতে পারলাম না, এত ভিড়। বাইরে যেটুকুন পেরেছি তুলেছি যাতে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখানে সব দেখেছো, এগুলোতে চাপলে আমার মাথা বাঁই বাঁই করে ঘুরবে। আমি তো বাবা পারবো না, আর মেয়েও ভয়ে উঠতে চাইলো না। খালি ভাবলাম দেখায়, ওই দেখো ওই দেখো। বাবা এগুলো দেখতেই ভালো লাগে, আমার দ্বারা তো হবেই না, আর আমার মেয়েও ভীষণ ভীতু, ও পারবে না। তো দেখো আমরা এগুলো দেখে একটুখানি মেলায় ঘুরলাম। দেখো কত কানের দুলগুলো দেখেছো, বেশ সুন্দর সুন্দর। কিন্তু দেখলাম একটুখানি, দেখো নানা রকমের কানের দুল, ঝুমকো দিয়ে ওখান থেকে ঘুরে আবার একটু কিছু দূরে গেলাম, গিয়ে ওখানেও একটুখানি মেলার চারিদিকটা ঘুরে দেখলাম। এই যে সুন্দর সুন্দর এই যে গলার হারগুলো ঝুলছে, দেখেছো? দেখো এগুলো সব দেখে আমরা গেলাম আরও একটু আগে, গিয়ে দেখলাম ওখানে এই যে লাইটগুলো, ছোট্ট ছোট্ট লাইট, নানা রকমের, দেখতে কত সুন্দর লাগছে। দেখো এই যে খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে ওই যে মূর্তিগুলো দেখেছো কত সুন্দর। এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখলাম, দেখে বেশ সুন্দর লাগলো বন্ধুরা। তো এত দাম বলছিল আর কিনলাম না। তো দেখো নানা রকমের মূর্তি ঠাকুরের। তো এখান থেকে আবার একটুখানি গেলাম, গিয়ে আমরা এই যে জিলিপি ছাকছে মেলায়, জিলিপি, আর জিলিপি না খেলে হয়। দিয়ে আমরা একটুখানি জিলিপি ওখান থেকে কিনলাম গরম গরম। আর এছাড়া আমার মেয়ে জিলিপি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য আর নিজেরও ভালো লাগছিল গরম গরম দেখে, তো একটু কিনে নিলাম ওখানে জিলিপি। আর জিলিপি নিয়ে আমরা আবার একটুখানি হেঁটে দেখো ফুলের ইয়েতে এলাম, ফুলগুলো দেখছি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই সবগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলে চলে বলো? তো দেখো এখানে আমরা একটুখানি ফুলগুলো দেখলাম, দামে আর মেলা থেকে বেরিয়ে এসে দেখো আমরা একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছিলাম, তো মন্দিরে ঢুকলাম। দেখো সবাই একটুখানি ঢুকে ওখানে প্রণাম টনাম করলাম। এই যে বজরংবলীর মন্দিরটা কত সুন্দর, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেন একটু হাই করে দি, করুন দাঁড়ান। তো দেখো বন্ধুরা আমরা এখন ঢুকে গেছি আইসক্রিম খাওয়ার জন্য। আমাদের জামাইবাবুকে নিয়ে একবারে দোকানে ঢুকে গেলাম, যে যা আইসক্রিম খাবে খাও। তো দেখো সবাই আমরা দেখছি কে কোনটা খাবে, কি কার কোনটা পছন্দ, সেটার জন্য ওরা ওই দিকে গেছে, আর আমি এদিকে দোকানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে জামাই খাওয়াই না, নিজেই খাবে। আমি বলছি মানে খাবে কিনা, খাবে।
এই তুই আমাদের ঘর যাসনি, তোরা মা যাবো তোমার ছেলের জন্যই যাব, ওকে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগ ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলে যেও না। টাটা।